বারাসাত পুরসভার ২৭তম পুরপ্রধান হিসেবে সোমবার শপথ নিলেন বারাসাত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীল মুখার্জি। এর আগে তিনি টানা ১০ বছর পুরপ্রধান এবং ২ বছর পুরসভার প্রশাসক ছিলেন। এদিন ভিড়ে ঠাসা বারাসাত পুরসভার বিদ্যাসাগর হলে কাউন্সিলরদের উপস্থিতিতে মহকুমা শাসক সোমা দাস সুনীল মুখার্জিকে শপথ বাক্য পাঠ করান। বাংলায় শপথ বাক্য পাঠ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখার্জি জানান, আমার সাংবাদিক ভাই এবং বন্ধুদের অভিনন্দন জানাই এই কারণে যে আমার নাম ঘোষণা হওয়ার পর সমস্ত অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে কিছু বলার জন্য। আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আমি যখন বলেছিলাম আমি এখনও চেয়ারম্যান হইনি, চেয়ারম্যান হওয়ার পর আমি আমার বক্তব্যটা রাখব, কারণ আমি শপথ না নিয়ে বলাটা আমার ঠিক হবে না। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে আপনারা কেউ আমাকে ডিস্টার্ব করেননি, এটা আমার সবচেয়ে বড় পাওনা। এছাড়া আমি আজ বারাসাত পৌরসভার আমি রাজনীতিতে নেমেছিলাম 1968 সালে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমি 1968 সালে দেই। তারপরে গিয়েই ছাত্র পরিষদ আরম্ভ করি চৈতন্য কলেজে। তারপর থেকে আস্তে আস্তে আমার রাজনীতিতে প্রবেশ। আমি স্বীকৃতি পাই 1990 সালে, যখন সবাই মিলে আমাকে বামফ্রন্টের আমলে যখন কেউ দাঁড়াতে সাহস করে না, তখন আমি বামফ্রন্টের তৎকালীন চেয়ারম্যানের এগেনস্টে দাঁড়িয়েছিলাম এবং শঙ্কর বোস ছিল তখন চেয়ারম্যান। শঙ্কর বোসকে হারিয়েছিলাম 1990 সালে। 1995 সালে তখন আমরা কংগ্রেস করতাম, আমাকে অপোজিশন লিডার করা হয়েছিল। সেই সময় যারা ছিলেন তার মধ্যে এখানে তাপস দাশগুপ্ত আছে, অতনুকে দেখেছিলাম, অতনু আছে, আর খুব একটা কাউকে দেখতে পাচ্ছি না সেই সময়। তো স্বভাবতই ছানা আছে, দীপক ছিল, দীপক দাশগুপ্ত ছিল। আমরা সেই সময় বোর্ডে ছিলাম, যে কজন ছিলাম বামফ্রন্টের এগেনস্টে লড়াই করেছিলাম। তখন বামফ্রন্টের এগেনস্টে কথা বলার সাহস কারো ছিল না। আমরা লড়াই করে আমরা আমাদের জায়গাটাকে ঠিক রেখেছিলাম। তারপরে 2020 সালে এবং 2025 সালে, এই 2020 এবং 2005 সালে আমার সিটটা রিজার্ভ হয়ে যায়। প্রথমে হয় ওবিসি, তারপরে হয় মহিলা। সবাই মিলে মহিলাকে দাঁড়াবে, তারা সবাই আমার সহধর্মিনীকে তারা দাঁড় করিয়েছিল এবং আমাদের ওই ওয়ার্ড কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত অন্য কোনো দলের হাতে যায়নি। তারপর 2010 সালে যখন আবার হলাম, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় মানুষ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমাকে উনি আর আমাদের সাংসদ কাকলি ঘোষ তখন এমপি ছিলেন, এরা মিলে আমাকে পৌরপ্রধান করেছিলেন। আমি ওদের কাছে কৃতজ্ঞ এই কারণে যে এরা আমাকে একটা পলিটিক্যাল সবচেয়ে বড় স্বীকৃতি তারা দিয়েছিলেন। পরবর্তীকালে 2015-এ আবার নির্বাচিত হই এবং আমাকে চেয়ারম্যান আবার করেছিলেন আমাদের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওনা, কারণ প্রত্যেক মানুষ চায় তার রাজনৈতিক স্বীকৃতি। আমার মনে হয় এর চেয়ে বড় স্বীকৃতি আর কিছু হতে পারে না। তারপর 2 বছর করোনার সময় আমি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, অর্থাৎ এই বারাসাত পৌরসভাটাকে আমি 12 বছর ধরে। সেই সময় আমাদের যারা পুরনো যারা আছেন, যেমন চম্পক দাস, তারপরে অরুণ, তাপস তো ছিলই, স্বপ্নাদি, এরা সবাই এখন যারা দেখছি তারা প্রত্যেকেই কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তো স্বভাবতই আমরা বারাসাত পৌরসভা একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম। তারপরে আমাকে আমাদের
দল থেকে আমাকে একটু বিশ্রাম দিয়েছিল, যেহেতু 12 বছর আমি কাজ করেছিলাম, তা আমার বিশ্রাম দিয়েছিল। আমি কিন্তু সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিলাম। কারণ হচ্ছে দল করতে গেলে দলের নীতি মানতে হবে, এবং দলের নীতি মেনে আমি চেয়ারম্যানের পদ থেকে আমি সরে যাই। 3.5 বছর আমি ছিলাম ঠিকই। অনেকে হয়তো আপনারা বলবেন যে 3.5 বছর আপনি পৌরসভায় আসেননি কেন, কিন্তু 3.5 বছর আমি পৌরসভায় আসিনি ঠিকই, কিন্তু আমি আমার এলাকার পরিষেবা হেন কোনো লোক বলতে পারেন না যে আমার মানুষের পরিষেবা পাইনি। ঠিক আছে, তো সুতরাং আমরা দল করি, দলের প্রতি আমাদের আনুগত্য আছে, এবং দল যাতে ভালোভাবে চলে এবং সেটা যাতে আরও বেশি উন্নতি করে সেই চেষ্টায় আমরা করছি, আগামী দিনে করব। আজকে আমরা শপথ নিয়েছি, আমরা বারাসাতটাকে পরিচ্ছন্ন করব এবং সবুজায়ন করব। এই হচ্ছে আমাদের বিষয়। আমার একটা অভিজ্ঞতা আছে, আমি তো 12 বছর ছিলাম। আমি বারাসাত পৌরসভার হেন কোনো ওয়ার্ড নেই, বা বারাসাত পৌরসভার হেন কোনো রাস্তা নেই যেটা আমার পরিচিত নয়। সুতরাং আমাকে খাটতে হবে, ঘুরতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, আমার লক্ষ্য হচ্ছে আমাদের দলটাকে আরও বেশি উন্নতি করাতে হবে। চেষ্টা করব, প্রত্যেক মানুষ তো চেষ্টা করে যতটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সামনে বিধানসভা, সময় কম। হ্যাঁ, জানি। আমি আজকে আপনি বোধহয় ছিলেন না, আমি যখন শপথ নেই তখন আমি বক্তব্য রেখেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে দুটো, এক হচ্ছে পরিচ্ছন্ন বারাসাত আর সবুজায়ন বারাসাত। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।